একটা চ্যালেঞ্জ। অ্যাওয়ার্ড প্রোগ্রামগুলো নিয়ে যদি একটু বলতে চাই, দেশের অ্যাওয়ার্ড প্রোগ্রামে যেভাবে অংশগ্রহণ করছেন দেশের বাইরেও দেখছি আপনাকে। সদ্য কিন্তু কাতার ঘুরে এসেছেন, বিশাল একটা জমকালো দেখেছি, সেখানে আপনার অভিজ্ঞতাটা শেয়ার করতে ভালো ছিল, সুন্দর। না, ওখানে তো হয় না যে আমি কাতারে গেছি তো ঠিক আছে, কিন্তু আমি যখন স্টেজে উঠছিলাম তখন আমি সামনে দেখছিলাম যে একটা বাংলাদেশ, আমি শুধু বাংলাদেশে ফিল করেছি, আমার মানুষজনদের, আমার ভাষার লোকজনদের। তো আমার মনে হয় যে আমি আসলে অনেক দূরে চলে গেছি, আমার মনে হচ্ছে আমি বাংলাদেশের মধ্যে দাঁড়িয়ে। আপনার সাথে সাকিব খানের আবার নতুন করে প্রতিষ্ঠানে সিনেমা আসবে কিনা? আমি না ওইটা দাঁড়িয়ে এখন আপু, সেলিব্রিটিরা যখন নাকি নিজেকে পরিবর্তন করে, যেমন আপনি অনেক ওয়েট লস হয়েছেন আমরা দেখতে পাচ্ছি, তো অনেকেই জানতে চাই যে এগুলোর আসলে মূল রহস্যটা কি? আমার অনেক সময় রঙিলা কিতাবের পরে ইন্ডিয়াতে আসবে আজকে ফেলবক্সি টিজার রিলিজ হচ্ছে, আপনার চরিত্রটা গল্পটা ওখানে নেই, এই জন্য আমার খুবই দুঃখ লাগছে, কিন্তু দুঃখটা সামহাও খুশি গেছে সবার সাথে এরকম একটা শেয়ার করতে পেরে। তো দেখা যাক সব কিছু ভালো হচ্ছে। ভারতের সঙ্গে তো এক্সপিরিয়েন্সটা কেমন ছিল? দুর্দান্ত, মানে আমি দেখেন একটা কাজ করে আসাটাই অনেক বড় একটা ব্যাপার থাকে, যতটা মানে এক্সাইটমেন্ট থাকে বা লাগার সামনে যেতেছে তার থেকে বেশি রিলিফটা লাগে বা শান্তিটা লাগে তখন আমি একটা কাজ সুন্দরভাবে শেষ করতে পারি। তো এখন বাকিটা আমি তো কনফিডেন্ট, আপনাদের ভালোবাসা নিয়ে সারা জীবন আমি কনফিডেন্ট করতে পারি। রঙিলা কিতাবের মতো যেভাবে আমি সবাইকে প্রমিস করেছিলাম সবাই পছন্দ করবে, সবাই অ্যাপ্রিসিয়েট করেছেন, আমি কৃতজ্ঞ। আমার মনে হয় ফেলবক্সি ওরকম আপনারা আসলে পছন্দ করবেন। নতুন বছর নিয়ে এরকম নানা রকম কাজ আপনাদেরকে উপহার দেবো, সুন্দর সুন্দর দারুণ দারুণ, আর আপনারা অ্যাপ্রিসিয়েট করবেন। সর্বশেষ কোনো ভাবনা আছে কিনা, যেহেতু ক্রিকেট টিম আছে আমাদের এখানে, সেখানে আপনি একজন পার্ট, অলরেডি শুটও চলছে, আমরা বিভিন্ন জায়গায় দেখছি, সেখানে অবশ্যই মাঠে যাবো, ওরা জিতবো ইনশাল্লাহ, আশা তো রাখতে হবে ভাই। স্বপ্নের কোনো চরিত্র এখনো গল্প বাকি আছে কিনা? লাস্ট প্রশ্ন। না 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 না, স্বপ্নের কোনো চরিত্র এখনো বাকি আছে? এত ভাবছে আছে, বললাম তো।